আরে কি করছো তোমরা? কলা খাওয়ার পর কলার খোসাগুলো ফেলে দিচ্ছ কেন? দাঁড়াও দাঁড়াও, কলার খোসাগুলোকে ফেলে না দিয়ে সেখান থেকে তৈরি করো গাছের জন্য একটা উৎকৃষ্ট পটাশিয়ামের সোর্সযুক্ত ভালো খাবার। তো প্রথমেই আমাদের যেটা দরকার পড়বে সেটা হচ্ছে এরকম একটা বড় প্লাস্টিকের কন্টেনার। তোমরা তোমাদের সুবিধা অনুসারে যে কোনো কন্টেনার ইউজ করতে পারো। তারপরে নিয়ে নিয়েছি 50 গ্রাম মতো গুড়। এই গুড়টাকে ভালো করে জলের সাথে ঝাঁকিয়ে মিশিয়ে নেবো। এরপরে লাগবে 1 ডজন মতো কলার খোসা। এই কলার খোসাগুলোকে এরকম করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপরে কলার খোসাগুলোকে এই কন্টেনারের মধ্যে সবটা ঢেলে দেবো। এবার ঢেলে দেওয়ার পর এটিকে ভালো করে ঝাঁকিয়ে মিক্স করে একটা ছায়াযুক্ত জায়গার মধ্যে রেখে দেবো এবং প্রতিদিন এটাকে ভালো করে একবার এরকম করে ঝাঁকড়িয়ে নাড়িয়ে দেবো। এরপরে মোটামুটি 7 থেকে 10 দিন এভাবে চলার পর এটা পুরো রেডি হয়ে যাবে। এটি রেডি হওয়ার পর একটা বড় এরকম ছাঁকনি নিয়ে কলার খোসাযুক্ত জলটাকে পুরোটা ছেঁকে কলার খোসাগুলোকে আলাদা করে নেবো। এরপর 10 লিটার জলের মধ্যে এই ফিল্টার করার যে কলার খোসার জলটা ছিল এই জলটা নিয়ে ভালো করে মিশিয়ে দেবো। তারপরে যে সমস্ত গাছগুলোই ফুল ফল আসছে না সেই সমস্ত গাছগুলোর মধ্যে 1 মগ করে জল দিয়ে দিলে দেখবে এখান থেকে ফুল ফল